নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং স্টক দ্য ফিউচার এডুকেশন। আজকে যে বিষয়টা উত্থাপন করতে চাইছি সেটা হচ্ছে স্থিরতা এবং চয়েস ব্রোকিং এ আমরা কিভাবে ট্রেড নেব। আমরা ইন্টারডে, পজিশনাল, ব্রেকআউট ট্রেড এবং স্টপ লস কি করে আমরা পুট করব সে বিষয়টা আমরা অবশ্যই আজকের এই ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করছি। আমাদের এই দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে, এছাড়া আমাদের এডুকেশন প্রোগ্রাম চালু হয়ে গেছে। আপনারা যে কোনো সময় আমাদের এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা আমার ডিসক্লেইমার। তাহলে চলুন আমরা একটু দেখে নিই যে আমরা কিভাবে ট্রেড। ধরুন এখন আমরা একটা অপশন ট্রেড করতে চাইছি। এই অপশনটার কারেন্ট মার্কেট প্রাইস চলছে এখন 27 টাকা। এই অপশনের কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 27 টাকা 50 পয়সা। আমার যদি মনে হয় আমি এই 27 টাকাটা আমি 31 টাকার উপরে বাই করতে চাই, আমাদের কিভাবে করতে? আমাদের এখানে প্রথমে এখানে বাই পজিশনে যেতে হবে। এখানে দেখুন দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইন্টারডে। এইখানে ইন্টারডেটাকে আপনি ক্রস করে দেবেন। এখানে আপনার দেখা যাবে যে কত টাকা আপনার এক্ষেত্রে দরকার। এখানে আপনার ইন্টারডেতে দেখুন এক লট লেখা রয়েছে এবং এখানে আপনি রেগুলারে চলে যাবেন, উইক অর্ডারের থেকে গিয়ে আপনি রেগুলারে চলে যাবেন। এক হচ্ছে ইন্টারডে, মানে হচ্ছে বিকেলবেলা 3:35-এর মধ্যে আপনার এই প্রোডাক্টটা কেটে যাবে। আর রেগুলার মানলে এইখানে আপনি দেখুন ইন্টারডে আছে, ওভারনাইট আছে, একই কিন্তু প্রাইস লাগে। এখানে ওভারনাইটে দুটো আছে, একটা হচ্ছে মার্কেটে আপনি যদি ক্লিক করেন। আমি কিন্তু আবার প্রথম থেকে আসছি। এখানে এখন চলছে 28 টাকা। আমার যদি মনে হয় আমি 31 টাকার উপরে বাই করব, তাহলে কি করে? এখানে যাব, গিয়ে এখানে কুইক অর্ডার আছে, আর একটা হচ্ছে এই পাশেই লেখা রয়েছে রেগুলার। রেগুলারে চলে যাবেন। আমি অপশনের ক্ষেত্রে সবসময় বলবো ওভারনাইটটাই করতে, কারণ তাহলে বিকেল 3:35, 3:15 পরেও সময় পাওয়া যায়। এখানে দুটো আছে, এক হচ্ছে মার্কেট। মার্কেটে এখানে যদি আপনি বাই করেন, যা রেট চলছে এখন 28 টাকা 35, সেটাতে বাই হয়ে যাবে। আর আপনি যদি চান এটাকে আরেকটু ওপরে, মানে ব্রেকআউটে আপনি যদি ধরুন 35 টাকার উপরে বাই করতে চান, তাহলে আপনি এখানে এস এল দেবেন। এস এল দিয়ে এখানে প্রাইস দেবেন 36 টাকা, আর এখানে ট্রিগার প্রাইস হবে 35 টাকা 50। এইখানে দিলে আপনি যখনই বাই করবেন, এখানে একটু ফান্ড, মানে ইচ্ছে করে ফান্ড নেই তাই আমি ট্রেডটাতে করাচ্ছি, যে এইভাবে আমরা এই ট্রেডটা করতে পারবো। ব্রেকআউট ট্রেড থিওরি বলে একে। ব্রেকআউট মানে হচ্ছে যে এই প্রাইসটার উপরে, যখন যা মার্কেট প্রাইস চলছে তার উপরে যদি কিনতে হয়, তাহলে আমাদের কিন্তু এস এল দিয়ে বাই করতে হবে। এবারে আপনার যদি মনে হয় যে এখন চলছে 27 টাকা, আমি এটাতে 20 টাকায় কিনি, তখন কিন্তু আপনি যা মার্কেট প্রাইস চলছে তার নিচে যদি কিনতে হয়, তাহলে আমরা এখানে 20 পুট করলাম। 20 পুট করে আমরা যদি বাই করি, তাহলে মার্কেট যাতে চলছে তার নিচে যদি আমরা বাই করতে চাই, তাহলে আমাদের এটাকে লিমিট দিয়ে বাই করতে হবে। এখানে তাহলে আমরা তিনটে পজিশন পেলাম। আবার রিভিশন করছি। এক হচ্ছে যা মার্কেট চলছে সেই মার্কেটে কিনতে গেলে মার্কেট করে কিনুন। যদি যা মার্কেট প্রাইস চলছে তার উপরে যদি কিনতে হয়, তাহলে এসএল দিয়ে বাই করুন। এসএলটা হচ্ছে যা মার্কেট প্রাইস চলছে, ধরুন আপনি 35-এ কিনতে চাইছেন, এখানে আপনি 36 দেবেন। আর এখানে ট্রিগার প্রাইস যাতে কিনতে চাইছেন সেটা হচ্ছে ট্রিগার প্রাইস, সেই প্রাইসটাতে আপনি বাই করবেন। আর যদি মনে হয় যা মার্কেট চলছে তার থেকে নিচে আপনি বাই করবেন, তাহলে আপনাকে লিমিট দিয়ে বাই করতে হবে। লিমিট দিয়ে বাই করলে আপনার কিন্তু প্রাইসটা হবে যা মার্কেট প্রাইস চলছে তার নিচে। আপনার যদি বাই করেন, ধরুন আপনি 20-তে বাই করছেন, এখন চলছে 24 টাকা, তাহলে আপনাকে এইভাবে বাই করতে হবে। আর যদি এরকমও দেখা যায় যে বিভিন্ন স্টকের ক্ষেত্রে যখন আপনি সেলিং করবেন, আমরা শর্ট সেল করে যেটা কাজ করি, আমি একটু জাস্ট চার্টে দেখে নিচ্ছি। ধরুন রিলায়েন্স। রিলায়েন্স আমার মনে হচ্ছে যে এই প্রাইসের নিচে
আমি সেল করব, মানে 29,953 নিচে আমি সেল করব। তাহলে আমাকে কি করে সেলটা করতে হবে, এখানে এসে যাব। এখানে আমরা যখন স্টকের ক্ষেত্রে সেল করব, সব সময় কিন্তু ইন্টারডে করেই আমাকে কাজ করতে হবে, কারণ এটা বিকেল 3:15 মধ্যে এটা অটো স্কোয়ার হয়ে যাবে। এখানে আপনি কোয়ান্টিটি পুট করুন, এবং এখানে আপনার যে প্রাইস, এখানে সেই এস এর এখানেও সেই একই। আপনি যদি এই মার্কেটে সেল করতে চান তাহলে মার্কেটে করুন, যদি মনে হয় যে এর ওপরে এইখানে চলছে 56, আমি 60-এ সেল করব, তাহলে আপনি লিমিটে সেল করুন। আর যদি মনে হয় যে না, আমি 53 পরের এই লেভেলটা ব্রেক করলে, ব্রেকআউট এখানে আমি সেল করব, তাহলে এটাকে এসএল দিয়ে দিন। এটাকে আপনি করে দিন, প্রাইসটাকে হচ্ছে 2952 করে দিন। আর এর আমি কত করতে চাইছি, 53, এটাকে কেটে 53 করে দিন। এখানে যে সেল করবে সঙ্গে সঙ্গে এটা সেল হয়ে যাবে। এবারে এই সেল হওয়ার পরে আপনি যখন এটাকে বাই করতে চাইবেন, এই প্রাইসে ধরুন এখানে সেল হয়ে গেছে, তারপরে আপনি বাই করতে চাইবেন, তখন ওটা আপনাকে লিমিট দিয়ে বাই করতে হবে। আর যা মার্কেট প্রাইস চলছে তার থেকে যখন নিচে চলবে তখন আপনাকে লিমিট দিয়ে। আমরা চেষ্টা করছি একটা কোনো শেয়ারকে আমরা ডাইরেক্ট ট্রেড করে দেখানোর। চলুন, ইন্ডিয়া হোটেল। ইন্ডিয়া হোটেল আমরা এই লো এর নিচে সেল করতে চাইছি, তাহলে ইন্ডিয়া হোটেলটা লো এর নিচে সেল করতে গেলে এখানে সেল মারুন। এখানে সেল মেরে এখানে আপনি চলে আসুন, আমরা কত নিচে সেল করতে চাইছি, এটাকে আমরা যদি ধরে নিই আমরা 95 এর নিচে সেল করতে চাইছি, তাহলে এখানে এসএল, এখানে কোয়ান্টিটি 1 594 দিলাম, আর এটা দিলাম আমরা 595 করে আমরা সেল করতে দিলাম। দেখুন এখানে সেল ইন্ডিয়া হোটেল ইজ প্লেস লেখা থাকছে, যখন এইটা এখান থেকে সেল হয়ে যাবে তখনই এটা এখান থেকে আমার সেল হয়ে যাবে। আমরা একটু পরে দেখাবো যে আমরা কি করে এই জিনিসটাকে আমরা সেল হওয়ার পরে আমরা কি করে বাই করব। আমরা যদি এবার আরেকটা শেয়ারকে দেখাই, আমরা এবার বাই করার ক্ষেত্রে মার্কেটটা অনেক উপরে উঠে আছে বলে আমাদের সাথে কোনো বাই পজিশন নেই এখানে। ধরুন এটাকে আমরা যদি বাই করতে চাই, কেউ জাস্ট বাই করব। আমরা এক হচ্ছে আমরা যদি মার্কেটে বাই করতে চাই সেটা কিভাবে হবে, আমরা দেখুন এটাকে এসে মার্কেটে চলে গেলাম, মার্কেটে গিয়ে একটাকে আমরা বাই করছি। দেখুন এটা অলরেডি বাই হয়ে গেছে 98 টাকা 30-এ। এবারে আমার পজিশনে গিয়ে আমরা এটাকে দেখে নেবো যে কততে বাই হয়েছে। এই যে এটা 98 টাকা 30-এ, আমি এবার এটাকে আমরা সেল করতে চাইছি, এক্সিট করব এখান থেকে। আমরা কিভাবে, আমরা এই পজিশন থেকে গিয়ে দেখুন 98 টাকা 30-এ বাই করেছি, আমার ধরুন এটাকে আমি 99 টাকায় সেল করতে চাইছি। এখানে এক্সিট পজিশনে যাব, গিয়ে এখানে লিমিট দেবো, কারণ আমি যা চাইছি তার উপরে। দেখুন 99 অলরেডি চলে এসেছে, আমি এটাকে সেল মারলাম, অলরেডি সেলেতে চলছে। যখনই 99 টাকা হয়ে যাবে তখনই এটা সেলেতে চলে যাবে। আমি একটু অর্ডারে গিয়ে দেখি, অর্ডার দেখুন এটা ওপেন আছে, এইটার ফিগার ট্রেন্ডিং। এইভাবে আপনারা ট্রেড করবেন। আমি আরেকবার দেখাচ্ছি, চলছে, এই ট্রেডটা চলছে। এবারে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে, যে স্টপ লস আমরা কি করে লাগাবো। আচ্ছা, অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখুন পজিশনে চলে গেলাম, এখানে কিন্তু পজিশনে আমার এটা কমপ্লিট হয়ে গেল 70 পয়সায়। এইভাবে আমরা
ট্রেডটাকে করব। এবারে স্টপ লস কি করে আমরা লাগাবো সেটাও তো আমরা দেখে নিচ্ছি। আমরা একটু দেখে নিই যে আমরা এই যে জায়গাটা, যে জায়গাটাতে আমরা দেখছিলাম যে 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 জায়গাটাতে আমরা দেখছিলাম যে আমরা বাই করে সেল করে একটা দেখালাম, এরপরে আর একটা অর্ডার কিন্তু আমাদের রয়ে গেছে, আর একটা অর্ডার আমাদের এখানে পেন্ডিং আছে। এখনো এটা পেন্ডিং আছে, 97 চলছে। আমরা একটু অন্য স্টক আনি, জাইডাস লাইফ আমরা এখানে আনলাম। জাইডাস লাইফের যদি আমরা দেখি, এখন চলছে 92.75। আমরা যদি মনে হয় যে এটাকে এই লেভেলের নিচে আমাদের সেল করতে হবে 91 এর নিচে, তাহলে আমরা একটু জাস্ট এই অর্ডারটাকে ক্যান্সেল করে দিচ্ছি ইন্ডিয়া হোটেলে। আমরা এখানে সেলে চলে যাব। সেলেতে গিয়ে আমরা অবশ্যই ইন্টারডে করব, এখানে কোয়ান্টিটি দেবো। আমরা যেহেতু প্রাইস চলছে এখন 91 টাকা 80, আমরা 91 এর নিচে আমরা সেল করতে চাইছি, তাহলে আমাদের এইখানটা হবে 990, আর এখানটা হবে 991। এখানে আমরা এটাকে সেল করে দিচ্ছি। ও বা, আরো পড়ে গেল তাই 988 করছি আমি এটাকে, আর এটাকে 990 করলাম। জাস্ট এটা রিজেক্ট করলো, মানে আমরা যদি 90 এর নিচে আমরা সেলটা করি তাহলে আমাদের এক্ষেত্রে এসে যাচ্ছে। এইভাবে আমরা সেল করব, এবং আমরা যখন বাই করব নিচের লিমিটে আমরা তো আগেরটাতে দেখিয়েও দিয়েছি। আর আমরা যখন পজিশনাল বাই করব তখন এখানে গিয়ে আমরা লং টার্ম করব। আর পজিশন বাইটাও ঠিক এইভাবেই হবে। মানে যদি প্রাইসের ওপরে কিনতে হয় তাহলে আমরা এসএল দিয়ে বাই করব, আর যদি যা প্রাইস চলছে তাতে কিনতে হয় তাহলে আমরা, এবারে আমাদের যেটা দেখানোর উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা একটা স্টপ লস দেখাবো, স্টপ লস কি করে মেনটেন। আর আমরা একটু চয়েসের ক্ষেত্রে আমরা দেখে নিই, চয়েসের ক্ষেত্রে গল্পটা একই রকম। আমরা বাই করব এখানে। এখানে দেখুন যারা কম্পিউটারে করেন তাদের বাই ক্ষেত্রে গেলে এইরকম একটা উইন্ডো আসবে। এই উইন্ডোটাকে আপনারা এরকম করে নেবেন, এটা ভ্যালিডিটি ডেটা থাকবেই এখানে। এটা হচ্ছে রেগুলার, ঠিকই আছে। এইখানে আপনি আর একটা ক্লিক করবেন, এইখানে আপনি পেয়ে যাবেন কিন্তু ট্রিগার প্রাইস। মানে যখনই আপনি এদের সবটাই এখন নর্মাল রেগুলার এইভাবে করে দিয়েছে, এইখানে যখনই ক্লিক করবেন, এখানে এখন চলছে 25, আপনার যদি মনে হয় ট্রিগার প্রাইস চলছে আপনি 30-এ কিনবেন। আর প্রাইসটা সবসময় 30, প্রাইসটা উপরে হবে, ট্রিগার হচ্ছে 30-এ কিনবেন। আপনি এইভাবে লাগিয়ে রাখলে আপনি এইখানে যদি বাই করেন আপনার অর্ডার হয়ে গেছে। দেখুন অলরেডি অর্ডার প্লেসড হয়ে গেছে এখানে। আপনি যদি অর্ডার বুকে যান এখানে কিন্তু অলরেডি পেন্ডিং দেখাচ্ছে। এবার এইটাকে আপনি এখানে ক্যান্সেলও করতে পারেন। আর এইভাবে হচ্ছে চয়েসেরও ট্রেড করা যায়, নিফটি ব্যাংক নিফটি সবেতেই ট্রেড করা যায়। এবারে সমস্যা হচ্ছে যেভাবে আপনি বাইটা করলেন, আপনার ধরুন এখানে 91 তে আপনার সেল হয়ে গেছে, আপনার মনে হচ্ছে 95 স্টপ লস। মানে আমি আরেকবার বলছি, যা মার্কেট প্রাইস চলছে তার নিচে যদি সেল করতে হয় তাহলে এসএল। তাহলে আমাদের ধরুন আমরা একটা এই শেয়ারটাকে আমরা কিনে নিয়েছি, এই শেয়ারটাকে আমরা কিনেছি 7-এ, কিন্তু এখানে আমি 5-এ স্টপ লস লাগাবো। তাহলে যা মার্কেট প্রাইস চলছে তার নিচে যদি আমার স্টপ লস লাগাতে হয় তাহলে এসএল দিয়ে স্টপ লস লাগাবেন। আর যা মার্কেট প্রাইস চলছে তার উপরে যদি বিক্রি করতে হয় তাহলে লিমিট দিয়ে এইভাবেই করবেন। এটা স্টক অপশন সবার ক্ষেত্রে একই নিয়ম, কোনো আলাদা কোনো নিয়ম নেই, এবং কোনো ব্রোকিং ফার্মের আলাদা কোনো হিসেব নেই। সবাইকে মোটামুটি একইভাবে এখানে ট্রেড হয়। মার্কেট প্রাইসের উপরে এসএল দিয়ে, মার্কেট প্রাইসের নিচেও এসএল দিয়ে বাই করতে হবে। মার্কেটে যা চলছে বাই বা সেল, যদি যা মার্কেট প্রাইস চলছে উপরেও যদি বাই করতে হয় তাহলে আপনি এসএল দিয়ে বাই করবেন, বা যা মার্কেট প্রাইস চলছে তার নিচে যদি সেল করতে হয় তাহলে এসএল।
একটু প্র্যাকটিস করবেন, আমার মনে হয় এটা আপনাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে আপনারা ট্রেডটা করবেন। এবং যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই ফোন করবেন। আমি কিন্তু আর একটা স্টকের ওপরে, বা আমরা নিফটি ফিউচারে, অনেকে ভাবে যে নিফটি ফিউচারে কোনো আলাদা ট্রেড হয়, কোনো আলাদা ট্রেড হয় না, কিন্তু জিরোদাতে আর একটা করা যায়। এইখান থেকে যদি আপনি ট্রেড আনেন, বাই বা সেল, আপনার যদি মনে হয় এখান থেকে সেল করবেন, এইখানে লাগিয়ে আপনি যদি সেল করে দেন তাহলে অটোমেটিক এখান থেকে সেল হয়ে যাবে। আপনি যদি জিরোদাতে অপশনে কাজ করেন, ধরুন মনে হচ্ছে আপনার এর উপরে বাই করবেন 30-এর উপরে, তাহলে এইখান থেকে ট্রেড আনবেন, ট্রেডটা এনে এইখানে লাগাবেন, লাগিয়ে এখানে জাস্ট বাই করবেন। এটা রিজেক্ট দেখাচ্ছে কিন্তু অটোমেটিক এর উপরে বাইটা হয়ে যাবে। আর সেলটাও ওইভাবে হয়ে যাবে, এসএল দিয়ে কত করার দরকার হয় না। তবে আপনাদের বলবো যে এইভাবে আপনারা প্র্যাকটিসটা করবেন, তাহলে তা না হলে আপনাদের পরবর্তীকালে কাজ করতে কিন্তু খুব অসুবিধে। ধন্যবাদ এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখার জন্য। এবং কোনো কোনো অসুবিধা হলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন, আমি চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার।